আমরা ঘুরে যাওয়ার পরে চেহারাটা চেঞ্জ হয়েছে, এটা আমি শুনতে চাই। বলছিল ভাই একটু ভাইয়ের পাশে থাকেন, ভাই বোঝে নাই। আমরা এখানে আসছি হলো যে জবসা 5 নম্বর ওয়ার্ড, এখানে একটা মসজিদ, একটা কবরস্থান, একটা প্রাইমারি স্কুল। মানে আসলে যেহেতু আমি রাজনীতি করি, পানিশমেন্ট আমার হওয়া উচিত। এই ব্যর্থতা আমাদের রাজনীতিবিদদের। আমরা সমাজ ব্যবস্থার পরিবর্তন চাই না। আমরা স্কুল ঝরার জন্য স্কুলগুলিকে দেখেও না দেখার ভান করে থাকি। আসলে আমরা অপরাধী। আমরা কি আমাদের জন্য রাজনীতি করি না, আমি জনগণের জন্য রাজনীতি করি? যদি জনগণের জন্য রাজনীতি করে থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা এরকম হবে কেন? আমি গত 17.5 বছর আমাকে দেশে আসতে দেয়নি, 17.5 বছর। আমার বাড়িতে 3 বার হামলা হয়েছে, আমার উপরে, আমার বউর উপরে হামলা হয়েছে ঢাকা কোর্টে। এখন যেহেতু আসা শুরু হয়েছে, এগুলি চোখে পড়া শুরু হয়েছে। আমি দুঃখিত, এখানের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তারা কি কাজ করেছেন? এই এখন কেন এগুলি? আরও 17-18 বছর, 20 বছর আগে এগুলি হয়নি কেন? এগুলি হওয়া উচিত ছিল। আমি এই যে এখন 17টা প্রজেক্ট চলতেছে, বিভিন্ন হিন্দুদের মন্দির করে দিচ্ছি, প্রাইমারি স্কুল করে দিচ্ছি, মাদ্রাসা করে দিচ্ছি। তো আমাদেরও তো নেতারা, আগের কিছু নেতারা ছিলেন, তারা আমাদের এই এলাকার জন্য কি করেছেন? আমরা দুঃখিত হলো সরকার বাহাদুরের কাছে। আমি তার দৃষ্টি আকর্ষণ করব, আমাদের শরীয়তপুর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে এটাও নাকি একটা ভোট কেন্দ্র। তো এই ভোট কেন্দ্রে আর বাচ্চারা যে এখানে লেখাপড়া করছে, এটা আমরা যারা সমাজ ব্যবস্থার সাথে জড়িত, আমাদের প্রতি ধিক্কার জানাবে এই বাচ্চারা একদিন, যে আমরা কোথায় লেখাপড়া করে আসছি। আমরা শুনেছি আমাদের বাপদাদারা খাজনা দিয়েছে, ট্যাক্স দিয়েছে, সব দিয়েছে, কিন্তু আমাদের লেখাপড়া করার পরিবেশ এই রাজনীতিবিদরা, এই দেশ যারা পরিচালনা করেছে তারা করে দেয়নি কেন? একটা বাচ্চা এসে যে এই অবস্থার সামনে দাঁড়িয়ে বলতেছে, তার কাছে আমার কথা বলার কোনো ভাষা নেই। কেন এর আমরা প্রতিকার করলাম না? কেন তারা এইভাবে লেখাপড়া করবে? আমরা কি শিক্ষা ব্যবস্থা ভালো চাই? আসলে এগুলি শেষ করা দরকার, তারপর আমাদের বড় বড় কথা বলা উচিত। আমরা কি চাই? আমরা চাই একটা সুন্দর পরিবেশে বাচ্চারা লেখাপড়া করবে। এরকম পরিবেশে বাচ্চারা কি লেখাপড়া শিখবে? এখানেই তো তারা শিখবে না, এখানে শিখবে ধিক্কার। যে যারা নেতা, যারা রাষ্ট্র পরিচালনা করে, তাদের ধিক্কার জানাই। এরকম একটা শিক্ষার পরিবেশ কেন আমাদের করে দিল? আমরা কেন তার পরিবর্তন করতে পারলাম না? এই ব্যর্থতা আমাদের। ধন্যবাদ। আমি বিশ্বাস করি 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে পরিবর্তনের আওয়াজ উঠবে এবং সংস্কারের আওয়াজ উঠবে, দেশ আগিয়ে নেওয়ার আওয়াজ উঠবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই। এই হেডমাস্টার নি মানে আমি চিনি ওষুধের ফার্মেসি। আমি উত্তর জবসা স্কুলের প্রধান শিক্ষক অপু চৌধুরী বলছি। আমাদের স্কুলটা এমপিও না হওয়ার কারণে আমাদের কোনো ভবন নাই, জরাজীর্ণ টিনের ঘরের দীর্ঘদিন এই বাচ্চাদের লেখাপড়া করার কারণে, এই বন্যা, ভূমিকম্প, বিভিন্ন কারণে এই স্কুল জরাজীর্ণ হয়ে গেছে।